নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করেছি ফিশ ফিঙ্গার। আর এই ফিশ ফিঙ্গারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাতল মাছের পিস। 3টে কাতল মাছের গাদা পিস নিয়েছি। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রাখছি। তারপরে ওভেন জ্বালিয়ে একটি সিলভারের বাটি নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো আমি জল দিয়ে মাছ 3টিকে সেদ্ধ করে নেব। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু শুকিয়ে যাবে। আর বাকি মাছগুলোকে আমি আলু টমেটো দিয়ে ঝোল করব। দেখো, জলের পরিমাণটা একদম অল্প দিয়েছি, হাফ কাপ মতো জল হবে। 3টে বড় বড় পিস নিয়েছি, নিয়ে ওভেন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে, দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। আর এই মাছটি তৈরি করার জন্য লাগছে ব্রেড, চালের গুঁড়ো, পেঁয়াজ, শুকনো লঙ্কা। দেখো, মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে, জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি মাছ থেকে খুব ভালো করে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। পেটির মাছ হলে বেশি ভালো হয়, তবে এরকম বড় গাদা মাছের পিস হলেও কিন্তু অসুবিধে নেই, কারণ বড় মাছের পিসে কিন্তু কাটার পরিমাণটা একটু কম থাকে। দেখো, সুন্দর করে মাছ থেকে আমি কাটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। 2টো ব্রেড নিয়েছি, ব্রেডগুলোকে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, সেগুলোকে তেলে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়ে তুলে রেখেছি। এবারে ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটা সেদ্ধ করা আলু। সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে খুব ভালো করে একটি ডো তৈরি করে নেব। এই যে দেখো, আলুটাও সেদ্ধ করে রেখেছি। এবারে আলুটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। ভেজে নেওয়া শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আমি একসাথে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। দেখো, পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হবার জন্য এই ফিশ ফিঙ্গারগুলিকে ভেজে রাখার জন্য। দেখো, আমার এই ডোটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবারে 2টো হাতই লাগাতে হবে। এইভাবে ছোট ছোট করে লুচির মতো করে গুটি করে আমি হাতের তালুতে এইভাবে লম্বা লম্বা আঙ্গুলের শেপ দিয়ে নিচ্ছি। দেখো, একে একে ধীরে ধীরে ফিশ ফিঙ্গারগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই ফিশ ফিঙ্গারগুলি ভেজে নেওয়ার পরে টমেটো সসের সাথে
পরিবেশন করতে হবে। সন্ধ্যাবেলা এইরকম নিত্য নতুন টিফিন হলে কিন্তু মন্দ হয় না। দেখো সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে, তেলটিও গরম হয়ে গিয়েছে। এবারে আমি একে একে গরম তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। সাথে আমার এই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো সমস্ত ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে তুলে নিয়েছি, সার্ভ করার জন্য রেডি। আজকের মতো এখানেই শেষ করছি।